পশ্চিমবঙ্গ সরকার ৬০ বছর বয়স হলেই একটি কার্ড দিচ্ছে। আর সেই কার্ডটির নাম হলো সিনিয়র সিটিজেন কার্ড। এই কার্ড দেখালেই বাসে ভাড়া হয়ে যাবে হাফ। সরকারি হাসপাতালে কোন প্রকার লাইন ছাড়াই ডাক্তারের কাছে অতি সহজে পৌঁছাবেন আর বিভিন্ন সুবিধা পাবেন। শুধু এখানে শেষ নয়, রেশন থেকে শুরু করে ব্যাংকেও আলাদা কাউন্টারের সুবিধা পাবেন আপনারা। কিন্তু ৯০% লোক কি জানেন না এই সিনিয়র সিটিজেন কার্ডটা কীভাবে পাওয়া যায়। আপনার বয়স কি ৬০ বছরের ঊর্ধ্বে, নাকি বাড়িতে বাবা মার জন্য বানান ভাবছেন? কারা আবেদন করতে পারবে, কী কী কাগজ লাগবে, কোথায় ফ্রিতে ফর্ম পাবেন, এবং আজকের ভিডিওটিতে সবশেষে দেখাবো কী করে ফর্ম ফিল আপ করতে হয়। সব মিলিয়ে বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হয়ে চলেছে আপনাদের সবার জন্য। কথা দিচ্ছি ৩ মিনিটের পর আপনি নিজেই ফর্ম ফিল আপ করতে পারবেন। তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ১ সেকেন্ডের জন্য স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আর আপনি যদি আজ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, পরবর্তী কোনো আপডেট মিস না হয়। ভিডিওটি সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন মূল ভিডিওটিতে যাওয়া যাক। প্রথমে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গে প্রবীণ নাগরিকদের সুবিধার কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৬০ বছর বা তার বেশি বয়সী বাসিন্দাদের জন্য চালু করা হয়েছে রাজ্য স্বীকৃত সিনিয়র সিটিজেন কার্ড। এই কার্ড মূলত একটি বিশেষ পরিচয়পত্র, যার মাধ্যমে বয়স্করা বিভিন্ন সরকারি ও বেসরকারি পরিষেবায় অগ্রাধিকার পাবেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দৈনন্দিন কাজকর্মে নানান অসুবিধা দেখা দেয়। হাসপাতাল, ব্যাংক, সরকারি অফিস বা পরিবহন ব্যবস্থায় দীর্ঘদিন অপেক্ষা করার অনেক প্রবীণের পক্ষে কষ্টকর। অনেক সময় একই নথি বারবার দেখাতে হয়, লাইনে দাঁড়াতে হয়, যা শারীরিকভাবে অসুবিধাজনক। এই বাস্তব পরিস্থিতি বিবেচনা করে রাজ্য প্রশাসন এই উদ্যোগ নিয়েছে। প্রথমে আপনাদের বলে রাখে যে কারা কারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। ফার্স্ট এখানে দেখবেন, এখানে বলা হয়েছে যে বয়সের শর্ত। এখানে বলা হয়েছে যে আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ৬০ বছর হতে হবে। অর্থাৎ আপনার বয়স যদি ৬০ বছর কিংবা তার থেকে ঊর্ধ্বে, তার থেকে বেশি হয়, তাহলে আপনারা কিন্তু এই সিনিয়র সিটিজেন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তারপর দেখবেন সেকেন্ড এখানে বলা হয়েছে যে বাসিন্দা হওয়ার শর্ত। আপনাদের ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তারপর নেক্সট এখানে বলা হয়েছে যে এর জন্য কিন্তু বিশেষ ক্ষেত্রে অগ্রাধিকারও দেওয়া হয়েছে। কি বলা হয়েছে? যারা একাকী থাকেন, শারীরিকভাবে অসুস্থ বা অন্যের উপর নির্ভরশীল, তাদের ক্ষেত্রে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হতে পারে। তারপর নেক্সট এখানটা আপনাদের বলে রাখি যে কী কী নথি প্রয়োজন এই সিনিয়র সিটিজেন কার্ডে আবেদনের জন্য, যে কী কী কাগজপত্র লাগবে। ঠিক আছে, এখানটা বলা হয়েছে আবেদনের সময় সাধারণত নিম্নলিখিত কাগজপত্র লাগতে পারে। এখানে দেখবেন প্রথমে বলা হয়েছে যে জন্ম তারিখের প্রমাণপত্র, সেকেন্ড বলা হয়েছে ঠিকানা প্রমাণ, তারপর বলা হয়েছে বৈধ ফটো আইডি, তারপর বলা হয়েছে সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি। ঠিক আছে, অর্থাৎ আপনাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলো আপনাদের বলে রাখি। এখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে রেশন কার্ড, যেহেতু রেশন কার্ড সবার থাকে, রেশন কার্ড থাকবে, রেশন কার্ড লাগবে। তারপর হচ্ছে রাজস্ব কার্ড, তারপর হচ্ছে বিদ্যুৎ বিল, তারপর রয়েছে আধার কার্ড, তারপর নেক্সট রয়েছে ড্রাইভিং লাইসেন্স যদি তা আপনার থাকে, তারপর নেক্সট রয়েছে বয়সের প্রমাণ, তারপর নেক্সট রয়েছে ছবি কথা এখানটা আপনাদের বলে রাখি, এখানে কিন্তু আপনাদের কালার পাসপোর্ট সাইজের ছবি লাগবে। ঠিক আছে, কমসে কম 2 থেকে 3টে। তারপর নেক্সট বলা হয়েছে যে মোবাইল নাম্বার। ঠিক আছে, তারপর রয়েছে ইমেল আইডি থাকলে ভালো হয়। তারপর নেক্সট রয়েছে ভোটার আইডি কার্ড, এবং সবশেষে বলা হয়েছে সব নথির স্বস্বাক্ষরিত সেলফ অ্যাটেস্টেড কপি জমা দিতে হবে। প্রয়োজনে মূল নথি তাদের করা হতে পারে। অর্থাৎ এখানে ক্লিয়ারলি বলা হয়েছে আপনার যে সিনিয়র সিটিজেন কার্ডের জন্য আবেদন করবেন, সেই ফর্মের সাথে এই সমস্ত ডকুমেন্ট যখন জেরক্স কপি আপনারা অ্যাটাচ করবেন, ঠিক আছে, সেই সমস্ত ডকুমেন্টসের নিচে আপনাদের নিজে কিন্তু পেন নিয়ে কিন্তু সিগনেচার করতে হবে, নিচে করতে হবে। ঠিক আছে, এবং তার হাতে আপনাদের কিন্তু মূল নথি অর্থাৎ অরিজিনাল ডকুমেন্টসগুলো সাথে করে নিয়ে যেতে হবে। এটাই এখানটায় ক্লিয়ারলি বলা হয়েছে। এর সাথে আপনাদের বলে রাখে যে এই সিনিয়র সিটিজেন কার্ডের, ঠিক আছে, মূল সুবিধাগুলি কী কী রয়েছে। প্রথমে বলে রাখি যে কার্ডধারীকে বার্ধক্যকালীন পেনশন দেওয়া হবে। তারপর বলা হয়েছে যে বিনামূল্যে ক্যাশলেসে হাসপাতালে ভর্তি, অর্থাৎ আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, আপনার কাছে যদি ক্যাশ না থাকে,
সেক্ষেত্রে এই কার্ড দেখালেই আপনারা কিন্তু আপনাদের ভর্তি করা হবে। তারপর নেক্সট বলা হয়েছে WBTC বাসের টিকিট ছাড়। তারপর নেক্সট বলা হয়েছে এখানে বলা হয়েছে যে ট্রেনের টিকিট ছাড়, ঠিক আছে। তারপর রয়েছে কল্যাণ প্রকল্পের সুবিধা। তারপর নেক্সট রয়েছে ব্যাংকে উচ্চ সুদের হার। তারপর রয়েছে ফিক্সড ডিপোজিটে উচ্চ সুদের হার। তারপর রয়েছে 3 লক্ষ টাকা পর্যন্ত কর সুবিধা পাবেন। অর্থাৎ ক্লিয়ারলি বলতে গেলে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আপনারা যে সুবিধা পাবেন সেটা হলো যে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে দ্রুত রেজিস্ট্রেশন, কিছু ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা পরিষেবা, রাজ্যের স্বাস্থ্য প্রকল্প স্বাস্থ্যসাথীর সঙ্গে সমন্বয়ের সম্ভাবনা রয়েছে। এর সাথে আপনাদের বলে রাখি যে পরিবহনেও আপনারা সুযোগ সুবিধা পাবেন। সেক্ষেত্রে কি বলা হয়েছে যে সরকারি বাসে ভাড়ায় ছাড় হবেন, সংরক্ষিত আসনের সুবিধাও পাবেন। তারপর নেক্সট বলা হয়েছে ব্যাংকে ও আর্থিক সুবিধা পাবেন। এক্ষেত্রে বলা হয়েছে যে ফিক্সড ডিপোজিটে অতিরিক্ত সুদের সুযোগ, আয়কর আইনে নির্ধারিত সুবিধা ও ব্যাংকে অগ্রাধিকার পরিষেবা পাবেন। তারপর নেক্সট বলা হয়েছে সামাজিক সুরক্ষা প্রকল্প, বার্ধক্য ভাতা বা অন্যান্য প্রকল্পে আবেদন ও যাচাই প্রক্রিয়া সহজ হতে পারে যদি আপনাদের কাছে এই সিনিয়র সিটিজেন কার্ড থাকে। তবে এখানটায় মূল প্রশ্ন হচ্ছে এই সিনিয়র সিটিজেন কার্ড যে আপনারা কীভাবে আবেদন করবেন। বর্তমানে আবেদন প্রক্রিয়া অফলাইনে পদ্ধতি চলছে। নিকটবর্তী ব্লক অফিস বা সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে ফর্ম সংগ্রহ করে আপনাদের পূরণ করতে জমা দিতে হবে। তথ্যযাত্রা এর পর নির্দিষ্ট সময়ের মধ্যে কার্ড ইস্যু করা হবে। তো এখানটা আপনাদের ক্লিয়ারলি বলে রাখি যে এখানে কিন্তু অনলাইন না, এখানে কিন্তু আপনারা অফলাইনে কীভাবে আবেদন করবেন সিনিয়র সিটিজেন কার্ডের জন্য সেই সম্পূর্ণ পদ্ধতি আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো, ঠিক আছে। ফর্মের কোথায় কী লিখবেন না লিখবেন, কোথায় ফটো অ্যাটাচ করতে হবে, কোথায় কী করতে হবে সব কিছু ডিটেলস দেখাবো, ঠিক আছে। তো চলুন ভিডিও শুরু করা যায়। এই মুহূর্তে স্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সিনিয়র সিটিজেন কার্ডের অফলাইনে আবেদন করার ফর্ম, ঠিক আছে। তবে এই ফর্ম ডাউনলোড করবেন কী করে, করতে হলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এক টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো। ওই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে ক্লিক করে আপনারা ওইখান থেকে কিন্তু এই সিনিয়র সিটিজেন কার্ডের ফর্মটি পেয়ে যাবেন। ফর্মটি ডাউনলোড করে আপনারা প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে আপনার কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করে আপনাদের নিকটবর্তী ব্লক অফিস কিংবা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে আপনাদের জমা দিতে হবে। তবে এছাড়া যদি আপনারা চান যে আপনাদের ব্লক অফিস কিংবা সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে ফর্মটিও কালেক্ট করতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রকার অসুবিধা নেই। তবে এখানটা আপনাদের বলে রাখি যে এই সিনিয়র সিটিজেন কার্ড ফর্মটি আপনারা ফর্ম ফিল আপ করবেন কী করে। তারপর দেখবেন এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেন্ট ফর্ম, সিনিয়র সিটিজেন আইডেন্টি কার্ড। তারপর তার ঠিক নিচে দেখবেন এখানে বলা হয়েছে ফিল্ডস মার্কড উইথ আর ম্যান্ডারি, অর্থাৎ এখানে যেখানে যেখানে অপশানে স্টার থাকবে, ঠিক আছে, সেগুলো কিন্তু ম্যান্ডারি, ঠিক আছে, সেগুলো কিন্তু আপনাদের ডিটেলস দিতেই হবে। তারপর দেখবেন নিচে এখানে স্পষ্ট বলা হয়েছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস। তারপর এখানে দেখবেন এখানে হচ্ছে নেম, ঠিক আছে। এই বক্সটিতে এখানটা আপনার নাম দেবেন, অর্থাৎ যার সিনিয়র সিটিজেন কার্ডের জন্য আবেদন করছেন তার নামটি এখানে দেবেন। দেওয়ার পরে তারপর নেক্সট দেখবেন এখানে কি বলা হয়েছে ফাদার অথবা হাজব্যান্ড নেম, ঠিক আছে। এই বক্সটিতে আপনি যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার পিতার নাম দেবেন, আর আপনি যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে এখানটা আপনার হাজব্যান্ডের নাম দেবেন। তারপর নেক্সট অপশান রয়েছে জেন্ডার। আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে এই যে ছোট্ট বক্স রয়েছে মেল বলে এই বক্সটিতে আপনার টিকচিহ্ন দেবেন। যদি আপনি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে দেখবেন এখানে অপশান রয়েছে ফিমেল বলে এই বক্সটিতে আপনার টিকচিহ্ন দেবেন। আর যদি আপনারা ট্রান্সজেন্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এই বক্সটিতে আপনার টিকচিহ্ন দেবেন। দেওয়ার পরে তারপর দেখবেন এখানটা বলা হয়েছে নেক্সট অপশান ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ। এখানটা কিন্তু জন্ম তারিখ কীভাবে দেবেন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, কী বলা হয়েছে DMY আকারে দিতে হবে। অর্থাৎ আমি যদি ধরে রাখি যদি আপনার বয়সের তারিখ হলো জন্ম তারিখ হলো ধরুন 03, ঠিক আছে, ধরুন 3 তারিখ দেবেন, তারা অবলিক দেবেন। তারপর যদি হয় আপনি মার্চ মাসে জন্ম ছিলেন সেক্ষেত্রে এখানে দেবেন যে 03, ঠিক আছে। তারপর আপনি যদি মনে করেন যে আপনার জন্ম সালটি কোনটা 1958, এখানে লিখবেন 1958, ঠিক আছে। কোথায় লিখবেন এখানে দেখবেন এখানে যে বক্স রয়েছে এই যে বক্স দেখতে পাচ্ছেন এই যে বক্সটিতে এই বক্সটিতে দেবেন। তারপর দেখবেন নেক্সট একটি অপশান রয়েছে কি রয়েছে মোবাইল নাম্বার। এই বক্সটিতে কিন্তু
আপনাদের এখানে মোবাইল নাম্বার দিতে হবে। তারপর নেক্সট রয়েছে আধার নাম্বার। আপনার আধার নাম্বার এই যে বক্স রয়েছে এই বক্সটি দেবেন। তারপর রয়েছে ইমেল, ঠিক আছে। তারপর নেক্সট অপশন দেখবেন বলা হয়েছে ইমেল। এই বক্সটিতে আপনার ইমেল দেবেন, যদি থাকেন দেবেন, যদি না থাকেন দিতে হবে না, কোনো প্রকার অসুবিধা নেই। তারপর নেক্সট অপশন রয়েছে হাইট, ঠিক আছে। এখানে হাইট কিন্তু এখানটা ফুট দিলে হবে না, আপনার হাইট কত সেন্টিমিটার, সেন্টিমিটারে কিন্তু হিসাব অনুযায়ী এখানে দেবেন। তারপর দেখবেন নিচে একটি অপশন রয়েছে, কি বলা হয়েছে যে ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক, অর্থাৎ আপনার শরীরে কোথাও তো একটি মার্ক চিহ্ন থাকবে, কোথাও কাটা চিহ্ন থাকবে, কোথাও তিল থাকবে, কোথায় চিহ্নটি রয়েছে সেই চিহ্নটি এখানটায় আপনারা লিখে দেবেন। তারপর দেখবেন এখানে সাইডে কিন্তু একটি অপশন রয়েছে, যে কি রয়েছে এখানে বলা হয়েছে ফটোগ্রাফ, ঠিক আছে। এখানটা যার জন্য সিনিয়র সিটিজেন কার্ডের জন্য আবেদন করছেন তার এখানে কালার ফটো পাসপোর্ট সাইজ ছবি এখানে দিতে হবে, ঠিক আছে। এখানে দেওয়ার পর এখানে দেখবেন এখানে বলা হয়েছে দিস ফটো ইজ ফর স্ক্যানিং, ডু নট ক্রস সাইন। এখানটা আপনার যে ফটোটা দেবেন এই ফটোর উপরে কিন্তু আপনার কোনো প্রকার সিগনেচার করবেন না, এখানে কিন্তু বারণ করা হয়েছে, ঠিক আছে। তারপর নিচে দেখবেন এখানটা কি বলা হয়েছে কারেন্ট রেসিডেন্স অ্যাড্রেস, অর্থাৎ এখানে আপনি বলে রেখে যে আপনি বর্তমানে কোথায় বসবাস করে থাকেন সেই ঠিকানাগুলো কিন্তু এখানে দিতে হবে। এখানে দেখবেন বলা হয়েছে হাউস নাম্বার অথবা ফ্ল্যাট নাম্বার, এখানে দেবেন। তারপর নেক্সট রয়েছে যে তহসিল অথবা সাব ডিস্ট্রিক্ট, সেই ঠিকানাটা এই বক্সটিতে দেবেন। তারপর দেখবেন নেক্সট রয়েছে স্টেট, আপনি কোন রাজ্যে বসবাস করেন সেই রাজ্যের নাম কিন্তু এখানে দেবেন, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি এখানটা আপনারা ওয়েস্ট বেঙ্গল দেবেন। তারপর দেখবেন নেক্সট একটি অপশন হচ্ছে সেক্টর অথবা ভিলেজ, এই বক্সটিতে আপনাদের গ্রামের নামটি দেবেন, ঠিক আছে। তারপর নেক্সট রয়েছে ডিস্ট্রিক্ট, ঠিক আছে, আপনার জেলার নাম কি সেই জেলার নামটি এখানে দেবেন। তারপর নেক্সট রয়েছে পিনকোড, আপনার পিনকোড কি সেই পিনকোডটি এই বক্সটিতে আপনারা দেবেন। দেওয়ার পরে তারপর নেক্সট দেখবেন নিচে একটু অপশন রয়েছে, এখানে বড় বড় করে লেখা রয়েছে পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস, অর্থাৎ এখানে বলা হয়েছে যে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস ঠিকানা কোনটা সেই ঠিকানা কিন্তু তথ্য কিন্তু এখানে দিতে হবে। তারপর দেখবেন এখানটা স্পষ্ট বলা হয়েছে সেম অ্যাজ দ্য কারেন্ট অ্যাড্রেস, ঠিক আছে। অর্থাৎ এখানে বলে রাখি যদি এই যে অ্যাড্রেসটা দিলেন, এই যে কারেন্ট অ্যাড্রেসটা দিলেন, ঠিক আছে, সেই কারেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে এই যে বক্স রয়েছে, এই ছোট বক্স রয়েছে দেখবেন এই বক্সটিতে আপনি ঠিক চুন দেবেন। চুন দেওয়ার পর এখানে দেখবেন এখানেও সেম বলা হয়েছে হাউস নাম্বার, ফ্ল্যাট নাম্বার, সাব ডিস্ট্রিক্ট, স্টেট, সেক্টর, ভিলেজ, ডিস্ট্রিক্ট, পিনকোড এখানে দেবেন, ঠিক আছে। আর যদি বলে রাখি যদি এখানটা আপনাদের কারেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বর্তমান ঠিকানা কিন্তু এখানে দেবেন। আর যদি আপনাদের কারেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে পার্মানেন্ট অ্যাড্রেসগুলো এখানে আলাদা দেবেন, ঠিক আছে। সেক্ষেত্রে যে বক্স রয়েছে এই বক্সটিতে আপনার ঠিকঠাক দেবেন না। তারপর দেখবেন তারপর নিচে কিন্তু বলা হয়েছে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে সেলফ আন্ডারটেকিং, ঠিক আছে। এখানে তো ইম্পর্টেন্ট, এখানে মনোযোগ সহকারে দেখবেন। এখানে বলা হয়েছে বলা হয়েছে। তারপর এখানে যে বক্স রয়েছে, এখানে যে বক্স রয়েছে ফাঁকা জায়গায় এখানটায় এখানে কি দেবেন, এখানটা কিন্তু আপনার নাম দেবেন, অর্থাৎ যার সিনিয়র সিটিজেন কার্ডের জন্য আবেদন করছেন, ঠিক আছে, যার সিনিয়র সিটিজেন কার্ড দরকার তার নামটি এখানে দেবেন। তারপর দেখবেন এখানে বলা হয়েছে সন অবলিক ডটার, ঠিক আছে। এই যে বক্স রয়েছে এই যে বক্স রয়েছে এই যে বক্সটা এই বক্সতে এখানটায় আপনাদের কিন্তু যে আপনার পিতার নাম এখানে দেবেন, অর্থাৎ যার পুত্র আপনি তার নামটি এখানে দেবেন। তারপর রয়েছে এজ, ওনার বয়স কত তার বয়সটি এখানে দেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে রেসিডেন্ট, ঠিক আছে, এই যে বক্সটিতে এখানটায় এখানে কিন্তু ঠিকানাটা দেবেন। দেওয়ার পরে এখানে নিচে দেখবেন নিচে কিন্তু অপশন রয়েছে, কি রয়েছে এখানে হচ্ছে ডেট, ঠিক আছে, এখানে ডেট দেবেন। ডেট দেওয়ার পর এখানে হচ্ছে সিগনেচার, এখানে আপনার সিগনেচার করবেন। তারপর হচ্ছে প্লেস দেবেন। তারপর হচ্ছে নেম, ঠিক আছে, আপনার নাম কি নামটি এখানে দেবেন। দেওয়ার পরে এখানে খেয়াল করবেন এখানে কিন্তু একটি ইম্পর্টেন্ট অপশান রয়েছে, এখানে সাইড দেখবেন এখানে একটা অপশান রয়েছে বক্স রয়েছে, কিন্তু বক্স রয়েছে এখানে কিন্তু আপনার ফটোগ্রাফ দিতে হবে, একটি কালার পাসপোর্ট সাইজের ফটো এখানে কিন্তু দিতে হবে, ঠিক আছে। তবে এখানে কিন্তু স্পষ্ট বলে রয়েছে দেখবেন এখানে বলা হয়েছে উইথ ক্রস সিগনেচার, ঠিক আছে। আপনি যে ফটোটা এখানে দেবেন তার ঠিক নিচে অর্থাৎ ফটোর উপরে, ঠিক আছে, আপনাকে সিগনেচার করতে হবে, ঠিক আছে।
ফটোটা কিন্তু আপনার ফেসের উপর যদি না যায়, আপনার ফটো থাকবে ফটোর ঠিক তার নিচে, অর্থাৎ ফটোর ওপর যেন সিগনেচার থাকে। এখানটা আপনাদের ক্লিয়ারলি বলে রাখি যে এখানে কিন্তু দুটো ফটো লাগবে। এখানে যেমন এখানটা আপনি কি বলেছিলাম, এখানটা আপনার যে ফটোটা দেবেন সেই ফটোর উপরে কিন্তু আপনার সিগনেচার করবেন না, ঠিক আছে? কিন্তু এখানে স্পষ্টভাবে বলা হয়েছে। আর এখানটা তার নিচে যে ফটোর অপশান রয়েছে, এখানে যে রয়েছে, এখানে কিন্তু আপনি যে ফটোটা দেবেন সেই ফটোর উপরে কিন্তু আপনাকে সিগনেচার করতে হবে, ঠিক আছে? তবে এটাতে গেল, এটা হচ্ছে ফর্ম নাম্বার 1, ঠিক আছে? এবার সেকেন্ড ফর্ম রয়েছে। চলুন সেকেন্ড ফর্মে কি করতে হবে চলুন দেখে দেই। স্ক্রিনে যে এই মুহূর্তে ফর্মটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেকেন্ড ফর্ম, ঠিক আছে? তবে এই ফর্মটিও আমার টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো, আপনার চাইলে ওখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। তবে দেখবেন এখানে ফার্স্ট আপনি যেটি করতে হবে সেটি হলো, এখানে ফার্স্ট দেখবেন বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম। অর্থাৎ আমি এখান থেকে বলে রাখি যে আপনাদের এই ফর্মের সাথে যে ডকুমেন্টসগুলো আপনারা অ্যাটাচ করে জমা দেবেন সেগুলো কিন্তু এখানটা চেক করে নেবেন, ঠিক আছে? বলা হয়েছে এখানে দেখবেন, এখানে ছোটো একটা বক্স রয়েছে, এখানে টিকচিহ্ন দেবেন, ঠিক আছে? তারপর নেক্সট রয়েছে আইডেন্টি প্রুফ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। অর্থাৎ এখানে আপনার পরিচয় প্রমাণপত্র হিসেবে আপনার ডকুমেন্টস দিচ্ছেন, সেক্ষেত্রে আপনারা পাশের বক্সটিতে আপনি টিকচিহ্ন দেবেন। তারপর নেক্সট রয়েছে ফটোগ্রাফ, ঠিক আছে? এখানটা আপনারা এই বক্সটিতে আপনারা টিকচিহ্ন দেবেন। তারপর রয়েছে রেসিডেন্স প্রুফ, ঠিক আছে? এখানে আপনার যে ঠিকানা প্রমাণপত্র দিচ্ছেন সেক্ষেত্রে এখানটা আপনারা সাইডে যে বক্স রয়েছে এখানটা আপনারা টিকচিহ্ন দেবেন। তারপর নেক্সট রয়েছে ডেট অফ বার্থ অফ প্রুফ, ঠিক আছে? অর্থাৎ আপনার জন্ম তারিখে প্রমাণও দিচ্ছেন আপনারা ফর্মের সাথে, সেখানটা এখানটায় এই বক্সটিতে আপনারা টিকচিহ্ন দেবেন। তারপর দেখবেন নিচে একটি অপশন রয়েছে, কি রয়েছে এখানে হচ্ছে ডেট, যেদিন জমা দিবেন সেদিন ডেটটা এখানে দেবেন। তারপর হচ্ছে সিগনেচার, এখানটা আপনার সিগনেচার করবেন। তারপর এখানে নেম, এখানটা আপনার নাম দেবেন। দেওয়ার পরে এখানটা আপনি বলে কি এখানটা মনোযোগ সহকারে শুনবেন। এখানে যে বলা হয়েছে আন্ডারটেকিং ফ্রম সম্পর্ক অপারেটর, এখানে কিন্তু এখানে সিগনেচার, নেম, ডেট, এখানে কিন্তু আপনারা কিছু করবেন না। এগুলো যে অফিসার রয়েছে সেই অফিসার কিন্তু এগুলো করবে, এগুলো কিন্তু আপনাদের কাজ না, ঠিক আছে? বুঝতে পারলাম কিছু? তারপর দেখবেন এখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে ডকুমেন্টারি প্রুফ অফ রেসিডেন্স, অর্থাৎ ঠিকানা প্রমাণ হিসেবে আপনার যে এই সিনিয়র সিটিজেন ফর্মের সাথে আপনার কী কী ডকুমেন্টস অ্যাটাচ করলে হবে সে সমস্ত ডকুমেন্টস এখানটা দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে আপনার যেগুলো থাকবে আপনার চাইলে সেগুলো কিন্তু আপনাদের অ্যাটাচ করে দিতে হবে, জমা দিতে হবে। তবে এখানে বলে রাখি এখানে কী কী ফর্ম বলা হয়েছে এখানে জানিয়ে রাখি। এখানে বলা হয়েছে ডকুমেন্টারি প্রুফ অফ রেসিডেন্স, ফার্স্ট কী রয়েছে পাসপোর্ট, আপনার ঠিকানা প্রমাণপত্র হিসেবে আপনার যদি পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন। তারপর নেক্সট রয়েছে টেলিফোন, ঠিক আছে? পোস্ট পেড মোবাইল বিল যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ঠিকানা প্রমাণপত্র হিসেবে দিতে পারেন। তারপর রয়েছে ইলেকশন কমিশন ফটো আইডি কার্ড, আপনার যদি ইলেকশন কমিশন ফটো আইডি কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনারা দিতে পারেন। তারপর রয়েছে অ্যাপ্লিক্যান্টস কারেন্ট অ্যান্ড ভ্যালিড রেশন কার্ড, আপনার রেশন কার্ড থেকে থাকলে সেটা আপনারা দিতে পারেন। তারপর রয়েছে আধার কার্ড অথবা আধার কার্ড দিতে পারেন। তারপর রয়েছে যে ফটো পাসবুক অফ রানিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে? আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক রয়েছে, ঠিক আছে, তার ফার্স্ট পেজের জেরক্স কপি আপনারা জমা দিতে পারেন। তারপর নেক্সট রয়েছে এখানে কিন্তু আরও ডকুমেন্টসগুলো রয়েছে, ঠিক আছে? আপনারা দেখে নেবেন। এছাড়া রয়েছে সার্টিফাইড ভোট লিস্ট, আপনার যদি ভোট লিস্ট থেকে থাকে সেক্ষেত্রেও আপনারা ঠিকানা প্রমাণপত্র হিসেবে ব্যবহার করতে পারেন। এছাড়াও এখানটা বলে রাখি, এখানটা বলা হয়েছে ডকুমেন্টারি প্রুফ অফ আইডেন্টিটি, অর্থাৎ আপনার পরিচয় প্রমাণপত্র হিসেবে কী কী ডকুমেন্ট দিলে হবে। এখানে দেখবেন এখানে বলা হয়েছে যে কী বলা হয়েছে ইলেকশন কমিশন অফ ফটো আইডি কার্ড, আপনার যদি ইলেকশন কমিশন ফটো আইডি কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনারা দিতে পারেন। তারপর নেক্সট রয়েছে আধার কার্ড অথবা আধার কার্ড যদি থেকে থাকে আপনারা দিতে পারেন। তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, সবার ক্ষেত্রে থাকে না, যদি যাদের থাকে তারা দিতে পারেন। তারপর হচ্ছে পাসপোর্ট দিতে পারেন। তারপর হচ্ছে আর্মস লাইসেন্স উইথ ফটোগ্রাফ থাকলে দিতে পারেন, ঠিক আছে? তারপর অনেক কিছু রয়েছে আপনারা দেখে নেবেন। তারপর হচ্ছে অ্যাপ্লিক্যান্ট কারেন্ট অ্যান্ড ভ্যালিড রেশন কার্ড যদি থেকে থাকে আপনারা দিতে পারেন। তারপর অনেক কিছু রয়েছে আপনারা চেক করে নেবেন। এখানে হচ্ছে পেনশন রয়েছে, পেনশন কার্ড হ্যাভিং ফটোগ্রাফ অ্যাপ্লিক্যান্টস, অর্থাৎ আপনি পেনশন যদি আপনি পেনশন পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যে পেনশন কার্ড রয়েছে সেখানে ফটো থাকতে হবে, ঠিক আছে? সেই পেনশন কার্ড আপনারা দিতে পারেন। তারপর অনেক কিছু রয়েছে আপনারা দেখে নেবেন। তারপর এখানে বলে রাখি এখানে রয়েছে ডকুমেন্টারি প্রুফ অফ ডেট অফ বার্থ, ঠিক আছে? আপনার জন্ম তারিখ হিসেবে
কোন কোন ডকুমেন্টস আপনারা দিতে পারেন। এখান থেকে আমি প্রথম বলা হয়েছে যে বার্থ সার্টিফিকেট। আপনার যদি বার্থ সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনারা দিতে পারেন। তারপর নেক্সট রয়েছে স্কুল লিভিং সার্টিফিকেট অথবা সেকেন্ডারি স্কুল লিভিং সার্টিফিকেট। ঠিক আছে, অর্থাৎ আপনি স্কুলে যে সার্টিফিকেট থাকে লিভিং সার্টিফিকেট আপনারা দিতে পারেন, অথবা আপনার উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, ঠিক আছে, সার্টিফিকেটটা আপনারা দিতে পারেন। তারপর রয়েছে যে পাসপোর্ট। আপনার যদি পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্ম তারিখ লেখা থাকে, ঠিক আছে, সেক্ষেত্রেও যে ডেট অফ বার্থ হিসেবেও প্রুফ হয়। তারপর রয়েছে এফিডেভিট। আপনার যদি এফিডেভিট থেকে থাকে সেক্ষেত্রেও সেখানে কিন্তু উল্লেখ থাকা দরকার যে আপনার জন্ম তারিখ কত, সেক্ষেত্রেও আপনার ডেট অফ বার্থ প্রুফ হবে। তারপর হচ্ছে প্যান কার্ড। আপনার প্যান কার্ড থেকে থাকলে আপনার প্যান কার্ড দিতে পারেন। ঠিক আছে, এই যে ডকুমেন্টসগুলো বললাম, ঠিক আছে, এই ডকুমেন্টসের জেরক্স কপি এবং সেই জেরক্স কপি নিচে আপনার কিন্তু সিগনেচার করতে হবে, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করতে হবে। সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে যে আপনার সিনিয়র সিটিজেন যে ফর্মটি বললাম, ঠিক আছে, এই দুটি ফর্মের সাথে আপনাদের অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করে আপনাদের নিকটবর্তী যে ব্লক অফিস অথবা যে সংশ্লিষ্ট সরকারি দপ্তর রয়েছে সেখানে কিন্তু আপনাদের জমা দিতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে কোনো প্রকার অসুবিধা হবে না। তো বন্ধুরা, এটাই ছিল সিনিয়র সিটিজেন কার্ডের পুরো গাইড। এই কার্ডটি শুধু একটা প্লাস্টিক না, এটা আপনাদের 60 বছরের পরিশ্রমের সরকারি স্বীকৃতি। বাসে সিট, হাসপাতালে আগে ডাক, ব্যাংকে আলাদা লাইন, এটা আপনার অধিকার। ভিডিওটা ভালো লাগলে আপনার বাবা মা পাড়া কাকুতিটুকে শেয়ার করুন। একটা শেয়ার হয়তো কারোর অনেক হয়রানি বাঁচিয়ে দেবে। কমেন্টে লিখুন আবেদন করেছে, বা আপনার কোনো প্রশ্ন থাকলে লিখুন, আমি নিজেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বয়স্ক মানুষদের সাহায্য করার মতো আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে দিন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের আশীর্বাদই আমাদের শক্তি। ধন্যবাদ।